আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনে নতুন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। ডিজাইনের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের কাজ আমাদের হাতে আসে। একটি স্পোর্টসের একটি ব্যানার হবে, সেখানে অনেকগুলি ছবি থাকবে, বাট ছবিগুলির যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলিকে রিমুভ করতে হবে। আমি আপনাদের দুইটি ওয়ে দেখাবো, একটি হচ্ছে বিজি রিমুভ আর একটি হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। দুটা দিয়ে আমি আপনাদের দেখাবো কোনটা দিয়ে ছবি করলে কি ব্যবধান এবং পার্থক্যটা কি, কোনটা দিয়ে করলে বেস্ট হবে, কোনটা দিয়ে করলে কি হবে, বিস্তারিত আমি আপনাদের দেখাবো। তো চলুন, এখানে আর কথা নয়, আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। তো আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্যটা কি সেটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা যারা নতুন বা পুরাতন অনেকদিন যাবত ডিজাইন করছেন, অনেকগুলি ছবি দিয়ে কাজ করতে গেলে ব্যাবাচাকা খেয়ে যেতে হয়। সাপোজ ধরেন এই যে একটি কাজ, ধরেন এইখানে দেখেন অনেকগুলি ছবি এবং প্রত্যেকটি ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং প্রতিটি ছবির ব্যাকগ্রাউন্ড একই কালারের। এখন আপনার কাছে যখন এতগুলি ছবি আসবে, এই ছবিগুলির ব্যাকগ্রাউন্ড যদি আপনি ধরেন এই জাতীয় কিছু ছবি, ঠিক আছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া ছবি থাকে, আপনি যদি ফটোশপ দিয়ে যদি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, পেন টুল দিয়ে বা ম্যাজিক পয়েন্ট দিয়ে বা কুইক সিলেকশন দিয়ে যেভাবে করতে চান, অনেকটা সময় প্রয়োজন। আর এত সময় বা এত ধৈর্য আপনার কুলাবে না বা সময় মেনটেন করতে পারবেন না এবং অনেক ঝামেলা হয়ে যাবে। এখন আমি মূল কাজে চলে যাব। তো আমরা মজিলা ফায়ারফক্সে যাব। গিয়ে এখানে আমি প্রথমে অ্যাডোবি দিয়ে দেখাচ্ছি, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে গুগলে লিখবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস, লিখে ওকে লিখে আপনারা এটা প্রেস করবেন। ওকে, আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো ওই অ্যাপসটি হলো অ্যাডোবি ফটোশপ। ওকে, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস দিয়ে করেন তাহলে ছবির মান, রেজুলেশন এবং চুলের যে মানে রেজুলেশন, মানে চুলের যে ওই যে ভাঙ্গা ভাঙ্গা বা উড়া উড়া ভাব, এইগুলি মানে ন্যাচারালিটি ঠিক থাকবে। ওকে, তো আমি একটু দেখাই আপনাদের। আপনি এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেখানে ছবিগুলো আছে, আপনি যে ড্রাইভের ছবিগুলি রেখেছেন সেই ড্রাইভের লোকেশন দেখাবেন। দেখে ধরেন এই যে সাকিব, ওই ফোল্ডারটি, ঠিক আছে। সাপোজ ধরেন আমি এই ছবিটি দেখেন, আমি একটু বড় করে দেখাই। দেখেন চুলের এখানে ওড়া ওড়া ভাব রয়েছে, দেখবেন এরকমই থাকবে, জাস্ট শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো ধরেন এই ছবিটা আমি সিলেক্ট করে আমি ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে দেওয়ার পর এখানে সে এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে তুলে দেখাবে। ততক্ষণ আপনাকে এখানে একটু সময় দিতে হবে। যতক্ষণ আপনি পেন টুল দিয়ে করতে যাবেন তার অনেক আগে আপনার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চোখের পলকেই আপনার ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ হয়ে গেছে এবং চুলের যে ন্যাচারালিটি সেটা কিন্তু চলে এসেছে। ওকে, ওকে, তারপর দেখেন আমাদের সামনে নতুন আরেকটি উইন্ডো ওপেন হলো। এখানে দুইটি অপশন দেখা যাচ্ছে, একটি হচ্ছে কাস্টমাইজ আর একটি হচ্ছে ডাউনলোড। কাস্টমাইজে যদি ক্লিক করেন তো এখান থেকে আপনি কিছু এডিট, মানে কিছু টেক্সট বসানো, পিছনে ব্যাকগ্রাউন্ড বসানো ইত্যাদি আপনি করতে পারবেন। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে। এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে, এটা ফ্রিতেই করতে পারবেন, তাহলে সাইন আপে দিলে একটি ফর্ম আসবে, ওই ফর্মটি ফিল আপ করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি অ্যাকাউন্ট করছি না, আমার করা আছে, আমি এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর ওই যে আমার ওই নামে মূলত অ্যাকাউন্ট করা, আমি কন্টিনিউ দিলেই আমার এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো ওকে, আপনার সামনে এরকম আবার একটা উইন্ডো ওপেন হবে, সমস্যা নেই। তারপর আবার ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আবার ছবি আপনার ওইভাবে যতবার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ততবারই ছবি আসবে। আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো ওই যে বলেছিলাম যে আপনি যখন সাইন ইনে ক্লিক করবেন তখন এখানে আসবে, আসলে সমস্যা নেই। এই যে দেখেন আমি যে ছবিটি ডাউনলোড করেছিলাম, মানে যে ছবিটি কাজ করেছি সেই ছবিটি হলো এটি। তো এটাকে আমি এখান থেকে কাট করে আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে রাখলাম। রেখে ধরেন আমি এই ছবিটাকে বড় করি, আপনি দেখেন ছবিটা আপনি যত বড়ই করেন না কেন রেজুলেশনও ঠিক আছে এবং চুলের যে কুচকুচা ভাব সেটাও কিন্তু ঠিক রয়েছে। ওকে, এখন আপনি এটাকে ফটোশপে নিয়ে খুব সহজে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। যদি এক কালার দেন, যদি এক কালার এরকম দিতে চান এরকম দিতে পারবেন, বা যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে চান সেটাও কিন্তু আপনার দ্বারা পসিবল। ওকে, তো আমি এটা মানে ক্লোজ করে দিলাম। আবার আমি ওইখানে একটু যাচ্ছি,
তো এটা মূলত এখানে আসবে, ঠিক আছে, ওই ওই অপশনটিতে যাবে, সমস্যা নেই। তারপর আপনারা এখান থেকে ব্যাকে দিলেই দেখেন ব্যাকে আসছি, আবার কিন্তু আমার ওই অপশনে আমি চলে এসেছি, ঠিক আছে। আবার যদি অন্য আরেকটি ছবি যখন করতে যাবেন, আবার এখান থেকে ব্রাউজ দিয়ে ছবিটিকে করে নেবেন। ওকে, তো আমি আর এটা দিয়ে আর দেখাচ্ছি না, আপনারা এভাবে একটি একটি করে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ওকে, এখন আমি আপনাদের দেখাবো বিজি রিমুভ। বিজি রিমুভ লিখে এন্টার দিবেন। আপনার সামনে ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। তো এই দুটি লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ভিজিট করতে পারবেন। ওকে, তো দেখেন এখানেও সেম, এখানেও সিম্পল। এখানে ওটা আপনি এখানে যখন আপলোড ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ওই ইমেজ চাইবে, আপনি কোন ইমেজটাকে করতে চান না। ওকে, আমি এই ছবিটা নেই, ছবিটাতে চুল একটু ওর আছে, এটা কেন নিচ্ছি সেটারও আপনি একটু পরে বুঝতে পারবেন। আমি তো দুটার ব্যবধান আপনাদের বোঝাবো। হ্যাঁ, আমরা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর সেম ওইটার মতো এখানে একটু সময় দিতে হবে। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই এটা রিমুভ হয়ে গেছে। এখন কথা হলো, এখানে দুইটি সাইজ দেখিয়েছে, আগেরটা কিন্তু কোনো সাইজ দেখায় নাই। এবং এখানে লগ ইন আপনি করলে করতে পারেন, না করলেও সমস্যা নেই। এখানে যদি এইচডি তে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে এখান থেকে সাইন ইন করতে হবে এবং ক্রেডিট দিতে হবে। মানে এটা যদি ডাউনলোড করতে চান, তাহলে এটার জন্য আপনাকে ডলার বা টাকা দিতে হবে, ঠিক আছে। তো এটা তো পসিবল না, এটা আমরা দিচ্ছি না। আমরা এখানে ফ্রিতে ধরেন আমরা ডাউনলোড করলাম, আমরা যখন এখানে দিব, দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেছে এবং ছবিগুলি পিএনজি ফরম্যাট হবে। এবং ছবিকে কোনো এডিট করতে চান, তাহলে সেক্ষেত্রে যে এডিটে ক্লিক করলেই এখানে অনেক অপশন চলে আসবে। তো সেখান থেকে আপনারা চাইলে এডিট করেও নিতে পারবেন। ওকে, চাইলে এই ধরনের ব্লার করে নিতে পারবেন। কিন্তু আমি নিলাম, বাট এটা যে নিলাম, এই ছবি আর আগের ছবি দুটির মধ্যে আমরা পার্থক্য দেখবো। আমরা এটাকে কাট করলাম, কাট করে আবার আমি ওই অপশনে নিয়ে যাচ্ছি। এটা আপনাদের সুবিধার জন্য আমি একটি ফোল্ডার করে নিচ্ছি। তো এই ছবি এবং এই ছবি, এই দুটাকে কিন্তু আমরা করেছি, ঠিক আছে। দুটাই আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে গেলাম। তো দেখেন এই ছবিটা অনেক বড় করলাম, ছবিটা কিন্তু ফাটে নাই, কিন্তু এই ছবিটা দেখেন একটু বড় করতে কিন্তু ফেটে গেছে। সো বুঝতেই পারছেন দুটির ব্যবধান এবং পার্থক্য কতটুকু। আপনারা যদি বিজি রিমুভ দিয়ে কাজ করেন, তাহলে সেটা দ্রুত কাজ করবে, কিন্তু ছবির রেজুলেশন ভালো আসবে না। আর আপনি যদি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস দিয়ে করেন, তাহলে আপনার ছবির রেজুলেশন, চুলের যে শ্যাডো মানে ওরা ওরা ভাব, এইগুলি কিন্তু ঠিক থাকবে। এবং এটা হয়তো একটু সময়, দুটার চাইতে ওটা একটু সময় বেশি লাগবে, বাট এটা দিয়ে কাজ করলে, অ্যাডোবি দিয়ে কাজ করলেই এটার মান, রেজুলেশন, কোয়ালিটি সবকিছু ঠিক থাকবে, ঠিক আছে। আর যদি বিজি রিমুভ দিয়ে করেন, তাহলে দ্রুত করতে পারবেন, কিন্তু ছবির রেজুলেশন পাওয়া যাবে না। তো আমি আপনাদের দুইটি রাস্তা দেখালাম। এখন ইচ্ছা হলো, এখন আপনাদের ইচ্ছা আপনারা কোনটা দিয়ে কাজ করবেন, এটা সেটা হচ্ছে ডিসাইড করবেন আপনারা। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন যে একটি ছবিকে বা অনেকগুলি ছবিকে কিভাবে খুব সহজে আমি দুটি অ্যাপসের মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছি। এবং এখন আপনাদের যেটা ভালো মনে হয়, আপনাদের যেটা ভালো লাগে, আপনারা সেটা দিয়ে করবেন। এটা আমার কোনো সে নেই, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিয়ে দিলাম। এখন আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।